অঘ্রাণ মাসে স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস, মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং ঘরে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অঘ্রাণ মাস। এই অঘ্রাণ মাসটির আভিধানিক অর্থ হলো বছরের যে সময় শ্রেষ্ঠ গৃহী, অর্থাৎ ধান উৎপন্ন হতো। অতীতে এই সময় প্রচুর ধান উৎপন্ন হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো। বছরের 12টি মাসের মধ্যে এই অঘ্রাণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। মা লক্ষ্মী এই মাসটিতে মা লক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করা হয়। মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পাওয়ার জন্য এই মাসটি সর্বশ্রেষ্ঠ। এই মাসটিকে তাই বলা হয়ে থাকে লক্ষ্মী মাসও। এই বিশেষ লক্ষ্মী মাসটিতে আপনাদের স্নানের জলে অবশ্যই মেশান এই একটি জিনিস, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ অবশ্যই পাবেন। আমরা যখন স্নান করি তখন কিন্তু আমরা শুদ্ধ হই। স্নান না করলে শরীর শুদ্ধ হয় না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য যে কোনো পূজা অর্চনা করার জন্য শরীরের শুদ্ধতা একান্তভাবে প্রয়োজন। শরীরের শুদ্ধতা, বস্ত্রের শুদ্ধতা, সমস্ত কিছুই প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে মা লক্ষ্মীকে আমরা আহ্বান জানাতে পারি। তাই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন স্নান করুন এবং স্নানের জলে অবশ্যই এই জিনিসটি মিশিয়ে দিন। কিভাবে এই জিনিসটি মেশাবেন, কখন মেশাবেন এবং অঘ্রাণ মাসে আর কি কি সতর্কতাও অবলম্বন করবেন, সে সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। আমার সমস্ত ভক্তবৃন্দদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। এবার আসা যাক মূল পর্বে। এই অঘ্রাণ মাস হচ্ছে হেমন্ত ঋতুর প্রথম মাস। এই মাসটিতে হয় আবহাওয়ার পরিবর্তন। গরমের ভাব প্রায় অনেকটাই কমতে থাকে আর চলতে থাকে হিমেল হাওয়া। এই ঋতু পরিবর্তনের সময়কালে সবার ঘরে ঘরে প্রায় সর্দি, কাশি, জ্বর, জ্বালা লেগেই থাকে। বিশেষ করে বাড়ির ছোট সদস্যরা প্রায় নানা প্রকার শারীরিক অসুস্থতায় ভোগেন। ঋতু পরিবর্তনের কারণবশত আপনারা যদি তাদের স্নানের জলেও এই জিনিসগুলো সামান্য পরিমাণে মিশিয়ে দিতে পারেন, তাহলে নানা প্রকারের রোগ জ্বালা থেকে তারা দূরে থাকবে। এখানে আমি কয়েকটি জিনিসের কথা বলে দেব। যদি সম্ভব হয় প্রত্যেকটা জিনিসই অল্প পরিমাণে মেশাবেন, কিন্তু যদি আপনার সাধ্য বা সামর্থ্য না থাকে বা যদি কোনো কারণে সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবেন অন্তত একটি বা দুটি জিনিস প্রত্যেক দিন স্নানের জলে মিশিয়ে স্নান করতে। আবার প্রচুর ভক্তবৃন্দরা ব্যস্ততার কারণে প্রতিদিন স্নানের জলে মেশাতে না পারেন, তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন বৃহস্পতিবারের স্নানের জলে এই জিনিসগুলি মিশিয়ে তারপরে স্নান করতে। অত্যন্ত ভালো ফল পাবেন। বিশেষ করে বাড়ির যিনি আয়কর্তা, যার উপরে সংসারের দায়িত্ব রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক দায়িত্ব রয়েছে, তার স্নানের জলে মিশিয়ে যদি তিনি স্নান করেন তাহলে তার অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে এবং নানা দিক থেকে অর্থের আগমন ঘটবে এবং কোনো আটকে থাকা কাজ সেটাও হবে। এবং কোথাও যদি আপনার টাকা পয়সা আটকে থাকে বা কেউ যদি আপনার থেকে টাকা পয়সা ধার দেনা নিয়ে থাকে, সেগুলিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই অঘ্রাণ মাসে। আগেকার দিনে অঘ্রাণ মাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে নতুন ধান আসতো, কারণ ধান কাটার মাস হচ্ছে অঘ্রাণ মাস। ধানকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়, তাই অঘ্রাণ মাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে ধান আসতো। তখন প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো। নবান্ন উৎসব। এই মাসটির গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আমাদের সনাতন ধর্মে এই মাসটি হচ্ছে লক্ষ্মী মাস। তাই এই মাসটিতে স্নানের পরে প্রতিদিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। বিশেষ করে বৃহস্পতিবারে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। প্রথমেই বলে দিই, অঘ্রাণ মাসে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার। আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য ওঠার মোটামুটি 1.5 ঘন্টা আগে। সঠিক
সঠিকভাবে বলা যেতে পারে সূর্য ওঠার 96 মিনিট আগে। তবে এই মরশুম পরিবর্তনের সময়কালে যদি এত সকালবেলায় ওঠা আপনাদের সম্ভব না হয়, তাহলেও আমি বলবো অন্তত পক্ষে সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে, যদি আপনি চান যে আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হোক, আপনার আটকে যাওয়া কাজগুলি আবার শুরু হোক, আপনার আটকে যাওয়া টাকাগুলি আপনি ফিরে পান, আপনার ভাগ্যের উন্নতি হোক, বিশেষ করে আর্থিক ভাগ্যের, তাহলে কিন্তু সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করবেন। বলা হয় যে সূর্যোদয়ের পরে যারা শয্যা ত্যাগ করেন, যারা সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন, তাদের ভাগ্য নাকি ঘুমিয়ে থাকে। সেই ভাগ্যকে জাগ্রত করতে গেলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। তারপর আপনাদের বাসি কাজকর্ম আপনারা সেরে নেবেন। আমি আগেই বলেছিলাম, মা লক্ষ্মী সর্বাধিক যেটা পছন্দ করেন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই স্নানের আগে সমস্ত বাসি কাজকর্ম, বিছানা তোলা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষ্কার করা এবং মোছা, এই সমস্ত কাজগুলি ভালোভাবে করে নেবেন। তারপরে স্নান করবেন। স্নান করার জন্য আমি ব্রহ্ম মুহূর্তে স্নান করার কথা বলছি না, কারণ এই সময়ে আবহাওয়া পরিবর্তনের সময়, তো প্রত্যেক ঘরে ঘরে সর্দি কাশি জ্বর জ্বালা লেগেই থাকে। তাই এই সময় আপনারা একটু পরে উঠতে পারেন, অর্থাৎ সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন এবং যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপর আপনাদের বাথরুমে যে স্নানের জল, সেই বালতিটি পরিপূর্ণ করবেন। চাইলে হালকা কুসুম কুসুম গরম জল তৈরি করে নিতে পারেন। বালতিটি জলপূর্ণ করবেন এবং বালতিটি ফাঁকা রাখবেন না, একদম কানায় কানায় পরিপূর্ণ করবেন। তারপর সেই জলটির মধ্যে আপনারা নিজের ডান হাতে অনামিকা আঙুলটি দিয়ে একটি ওম বানিয়ে নেবেন। এই ওমটি বানিয়ে নেবেন 3 বার এবং তারপর সেই জলটির মধ্যে বিশেষ একটি জিনিস মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে কাঁচা দুধ। তবে প্যাকেটের দুধ নয়, গরুর যে কাঁচা দুধ পাওয়া যায় সেই দুধটি মিশিয়ে দেবেন 1 বালতি জলে। আপনার উপর লেগে থাকা নানা প্রকারের খারাপ জিনিস কিন্তু কেটে যাবে। আপনার উপর থেকে কেটে যাবে কুনজর। আপনার উপরে যদি কেউ কোনো রকম নজর দিয়ে থাকে, অর্থাৎ টুকটাক করে থাকে, সেটিও কেটে যাবে। আপনার যদি কোনো গ্রহদোষ থাকে, সেটিও কেটে যাবে। আপনি এইভাবে স্নান করুন, আপনার গ্রহদোষও কাটতে বাধ্য। দ্বিতীয় যে জিনিসটি আপনি স্নানের জলে মেশাতে পারেন, সেটি হচ্ছে কালো তিল। এই কালো তিল যদি আপনি আপনার স্নানের জলে মেশাতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং সার্বিকভাবে আপনার উন্নতি হবে এবং মা লক্ষ্মীর আপনি আশীর্বাদ পাবেন। আপনি যদি প্রতিদিন করতে না পারেন, অর্থাৎ প্রতিদিন যদি সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার দিনগুলোতেও কালো তিল জলে মিশিয়ে স্নান করুন। তৃতীয় যে জিনিসটি আপনারা স্নানের জলের সাথে মেশাতে পারেন, সেটি হচ্ছে কর্পূর। আমরা প্রত্যেকে জানি কর্পূরের গুণাগুণ। নানা প্রকারের দোষ কাটানোর জন্য কর্পূর জ্বালানো হয়। মায়ের সামনে কর্পূরের আরতি করা হয়। কর্পূরের ধোঁয়া বাতাবরণকে শুদ্ধ করে। ঠিক সেরকম ভাবে সামান্য 1 টুকরো কর্পূর নিয়ে হাতের 2টি আঙুলের সাহায্যে গুঁড়ো করে নেবেন এবং তারপরে আপনি যে ওমটি বানিয়েছেন সেই গুঁড়োটি মিশিয়ে দেবেন এবং সেই জলে প্রতিদিন স্নান করবেন। এর ফলে আপনার জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটবে। চতুর্থ যে জিনিসটি আপনি আপনার স্নানের জলে প্রতিদিন মেশাতে পারেন, সেটি হচ্ছে কেশর বা জাফরান। কেশর বা জাফরানের মধ্যে এমন গুণ আছে যেটির মধ্যে আপনার ভেতর, অর্থাৎ শরীর নয়, আপনার মনও শুদ্ধ করার ক্ষমতা রাখে। প্রতিদিন জাফরান দেওয়া জলে যদি আপনি স্নান করেন, তাহলে আপনি নতুন কাজ করার অনুপ্রেরণা পাবেন। অর্থাৎ এটি আপনার ভেতর থেকে সমস্ত রকম নেতিবাচকতা দূর করে। অর্থাৎ আপনি পজিটিভ ফিল করবেন, আপনি নতুন কাজ করার আগ্রহ পাবেন, নতুন কাজে মনোনিবেশ করতে পারবেন। আপনার ভেতরের সমস্ত রকমের নেতিবাচকতা দূর করে। অর্থাৎ আপনি নিজেকে আরো বেশি সজীব পাবেন, আরো বেশি প্রাণবন্ত পাবেন।
খুব সামান্য পরিমাণে জাফরান মিশিয়ে বৃহস্পতিবার দিন স্নান করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। পঞ্চম যে জিনিসটি আপনি স্নানের জলে মেশাতে পারেন সেটি হচ্ছে ঘি। তবে সেই ঘিটিকে শুদ্ধ হতে হবে। ঘি শরীর এবং মনকে শুদ্ধ ও পবিত্র করে। ঘি দিয়ে প্রতিদিন যদি স্নান করেন তাহলে সার্বিকভাবে আপনার মঙ্গল হবে। সব দিক দিয়ে আপনি শারীরিকভাবে যেমন সুস্থ থাকবেন, ঠিক সেরকম ভাবে মানসিক দিক থেকেও আপনি শান্তি পাবেন এবং আপনার আয় উন্নতিও বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার নানা রকম দিক থেকে অর্থ প্রাপ্তিরও যোগ তৈরি হবে। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একদিন, অন্তত পক্ষে বিশেষ করে বৃহস্পতিবার দিন এই যে কটি জিনিস আমি বলে দিলাম তার মধ্যে থেকে অন্তত একটি বা দুটি জিনিসও আপনারা নিজের স্নানের জলে মিশিয়ে অবশ্যই স্নান করুন। সব কটি জিনিসই অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী। কিন্তু সবার পক্ষে সাধ্য বা সামর্থ্য নাও হতে পারে, তাই সেক্ষেত্রে আমি বলবো অন্তত একটি বা দুটি জিনিস স্নানের জলে মেশান। শুধু আপনার নিজের নয়, আপনার সন্তানের এবং বাড়ির যিনি আয়কর্তা আছেন তার স্নানের জলে অবশ্যই মেশান, যাতে মা লক্ষ্মী কৃপা অবশ্যই পান। অঘ্রাণ মাসে কিন্তু বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই মাসটি মা লক্ষ্মীর মাস। এই মাসটি মা লক্ষ্মীর উপর সমর্পিত একটি মাস। প্রতিদিন স্নানের পরে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে কিন্তু ভুলবেন না। আপনি যতই ব্যস্ত থাকুন, কাজে বেরোনোর আগে অবশ্যই লক্ষ্মীর দর্শন করুন। তার সামনে প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মীকে পুজো এবং অর্চনা করে আপনার সাধ্যমতো ভোগ সাজিয়ে দিন এবং মা লক্ষ্মীর সামনে ফুল নিবেদন করে তারপরে আপনি কাজে বেরুন। নিত্য পুজোর সাথে সাথে অন্ততপক্ষে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা অর্চনা করুন। আর সন্ধেবেলায় মা লক্ষ্মীর সামনে গিয়ে প্রদীপ অবশ্যই জ্বালান। অবশ্যই অনেকেই মা লক্ষ্মীর সামনে অখণ্ড প্রদীপ দান করে থাকেন, সেটিও আপনারা মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে দিতে পারেন। অঘ্রাণ মাসে মা লক্ষ্মীকে দীপ দান করা অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ। বৃহস্পতিবার দিনগুলিতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন। বৃহস্পতিবার লক্ষ্মীবার, সেদিন মা লক্ষ্মীর আগমন ঘটে আমাদের গৃহস্থ বাড়িতে। তার সেদিন বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং একটু হলেও যদি উপকারে লাগে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।